আসসালামু আলাইকুম। আজকের ভিডিও মুরগির মাংস রান্না করব। এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে মশলা রাখা আছে। আমি শুধু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ভাজনা উঠিয়ে নেব। দেশি মুরগির মাংসতে ভাজনা দিলে অনেক মজা হয়। ফল দিয়ে দিচ্ছি আমি কিছুটা। এই যে আবার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে ভাজনাটা হয়ে গেছে প্রায়, জিরে দিয়ে দিচ্ছি, উঠিয়ে নেব। এখন আমি এই যে ভাজনাটা উঠিয়ে নিয়েছি, পরিমাণ মতো আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার মশলা রাখা আছে, মশলাগুলো আমি দিয়ে দেব। এখন আবার তেলটা গরম হয়ে গিয়েছে, এই যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ যেগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যখন বাদামি কালার আসবে তখন আমি আবার একটু জিরে দিয়ে দিলাম, আস্ত জিরে। এগুলো দিয়ে দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে মশলা রাখা আছে, মশলাগুলো দিয়ে দেব। এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিলাম। এই যে মশলা সময় নিয়ে কষানো হবে। এখন আমি আবার একটু পানি দিয়ে দেব। পানি দেওয়া হলে আমি আবার একটু কষিয়ে নেব। এই যে মাংস রাখা আছে, মাংসগুলো দিয়ে দেব। মাংসের মধ্যে কিন্তু আমি আলু দিয়েছি, আর দেশি মুরগির মাংসতে আলু দিলে খেতে অনেক ভারী মজা হয়। এই যে সুন্দর করে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, কিছুক্ষণের মধ্যে আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ অনেক সময় নিয়ে আমি কষিয়েছি মাংসটা। এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আবার সময় নিয়ে আমি একটু জ্বালাবো মাংসটা। এই যে ভাজনা রাখা আছে, এগুলো আমি বেটে নেব। এই যে ভাজনাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন ভাজনা দেব। এই যে প্লেটে ভাজনা রাখা আছে, ভাজনাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সময় নিয়ে নেড়ে চেড়ে নেব, নিয়ে নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলবো এখন। আর তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। আর কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ।